আমরা নাকি বিজয়ী হলাম, আমরা নাকি স্বাধীন হলাম। না, আমরা স্বাধীন হইনি। স্বাধীন হওয়ার জন্য আমার মনন তৈরি হয়নি। আমরা মুখে বলি, আমরা সবাই বেদনা হতো, কিন্তু আসলে এই সুখ স্বভাব এটা কিন্তু আমি বুঝতে পারি না। আমরা কিন্তু শব্দের অর্থ ধারণ করি না বলেই আমাদের অনুভূতি বা চেতনা স্মরণ শোক করা। আমরা একদিকে উচ্চারণ করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, যিনি স্রষ্টা তিনি মৃত্যুর অধিকারী, তাই শোক নয়। আমরা স্মরণ করব শ্রদ্ধার সঙ্গে, ভালোবাসার সঙ্গে। আজকের এই স্মরণ সভায় আমি আমার সকল ভালোবাসা দিয়ে আমি স্মরণ করছি আমার অনুজী স্ত্রী নাসরিন গাজী, তার সারল্য সম্পর্কে তোমাদের নেতা বলে গেলেন। আমি তার জন্ম দেখেছি। তার পিতামাতা 1950 সালে টাঙ্গাইল আসে। এটাও শহীদ সোহরাওয়ার্দীর অবদান। আর বিশার সঙ্গে শহীদ সোহরাওয়ার্দীর সম্পর্ক ছিল। তো করাচি থেকে নার্গিস আব্দুল হামিদ কুরাইশিকে, যিনি আলিগড় বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপক ছিলেন, ভারত বিভক্তির পর প্রাণ রক্ষার প্রয়োজনে তারা পাকিস্তানে চলে এসেছিল। তার সঙ্গে শহীদ সোহরাওয়ার্দীর যোগাযোগ থাকায় তাকে প্রিন্সিপাল করে কোনদিনই করে জানা। এবং আমার সৌভাগ্য, আমি নার্গিস আব্দুল হামিদ কুরাইশি এবং আব্দুল হামিদ কুরাইশি খুবই স্নেহধন্য। আমার জীবনের প্রথম যে ঘড়িটি আমি হাতে পাই, সেই ঘড়িটি নার্গিস হামিদ কুরাইশি দেওয়া। তাই এই পরিবার আমাদের পরিবার কোন বিচ্ছিন্ন ছিল। ডান্নু আর তাদের স্মৃতিকে বৈবাহিক সম্পর্কে এই সম্পর্ক আরো মধুর, আরো গভীর, আরো নৈকট্য। আমি এর আগেও বলেছি, আমি ইতিহাসের অনুসারী। আমি নারীর মর্যাদার অনুসারী। তো আমার অভিজ্ঞতা, সারল্যে, মমতায়, ভালোবাসা, প্রীতি প্রশ্নে আমার মায়ের পর ডান্নুর মধ্যে আমি যে মহত্ব দেখেছি, এটা খুব কম মানুষের মধ্যে আছে। আর যেদিন আমরা ডান্নুকে চিরবিদায় দিয়ে আসবো, আমার মনে আছে যে আমরা আমাদের বাড়ি থেকে মসজিদের গোরস্থানের দিকে যাচ্ছি। তখন এই আজাদ সিদ্দিকী বলছে যে বড় ভাই, যার কাছে থেকে অভিযোগ করতে পারতাম সে আর রইল না, এখন আর আমাদের অভিযোগের জায়গা রইল না। আমি গণবিশ্বাসের সিদ্দিকীকে বলব, দুনিয়া তোমার জীবন সঙ্গীতে কোনদিন পাবে না, কিন্তু তোমার স্মৃতিতে তাকে অম্লান রাখবে, সে তোমার নতুন করে শক্তি দেবে। আর স্মরণ সভা হলো এনায়েত করিবেন। এনায়েত করিবেন স্মরণ সভায় মেনুর উপস্থিত। এটা হলো আমার কাছে সবচাইতে
গৌরবে। মেনু আসলে মেনু মোয়াজ্জেম, দুটি নাম, এক বৃন্তের দুটি ফুল। আমি অকপটে স্বীকার করব, আমি অনেক সাহস দেখিয়েছি বটে,